So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর একটা নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে বানাচ্ছি একটা নতুন ধরনের রেসিপি, সেটা হচ্ছে শেজওয়ান মোমো। তো তার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। প্রথমে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিকে এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। ময়দা, নুন, টমেটো সস, আর এইটা হচ্ছে শেজওয়ান সস, আর এখানে রয়েছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে রয়েছে সোডা, খাবার সোডা, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে রয়েছে তেল। তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক। সো গাইজ, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো। এই যে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখন কিছুক্ষণ গরম হবে। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি। তো এইগুলোকে এবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। তো এবার আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। এখানে আমি বাঁধাকপি মানে একটা গোটা বাঁধাকপি দিইনি, একটা অর্ধেকটা দিয়েছি। তো বাঁধাকপিগুলো এবার সব দিয়ে তো বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর এটাকে বেশি করে ভাজবো না, হালকাই ভাজবো। তো বাঁধাকপিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে আগে থেকেই নুন ছড়িয়ে দিলাম, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এটা মেখে নেব। প্রথমে সোডা দিয়ে নিলাম, আর এরপরে দেব হচ্ছে নুন। এই যে নুন দিয়ে নিলাম। তো এবার একটু তেল দিয়ে দেব। এবার ময়দাটাকে চলো ভালোভাবে মেখে নি। জল দিয়ে নেব, জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালোভাবে যেরকম লুচি যেরকম ডোটা মাখা হয় সেই রকম ভাবে ডোটা মেখে নেব। তো বাঁধাকপি গুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স করে নেব সব একসাথে। এবার এর মধ্যে অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকেও মিক্স করে নেব। এটা প্রায় হয়েই এসছে পুরটা, আর একটু হলেই এটা হয়ে যাবে। তো এইটা আমাদের হয়ে গেছে পুরটা, বাঁধাকপির পুরটা। এবার এটাকে নামিয়ে নেব। তো চলো এবার এটাকে নামিয়ে নি। তো এই যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার মোমোর ডোটা বানাবো। এই যে মোমোর ডো হয়ে গেছে, এখানে ডো থেকে লেচি কেটে নিয়েছি। তো চলো এবার স্টার্ট করা যাক। তো এবার এটাকে লুচির মতন করে বেলে নেব। লুচি যেরকম বেলা হয় সেই রকম ভাবেই ছোট ছোট গোল গোল করে বেলে নেব। তো এবার এটার মধ্যে আমরা অল্প অল্প করে পুর দিয়ে নেব। দিয়ে ভালোভাবে এটাকে ফোল্ডিং করব। ফোল্ডিং এইরকম ভাবে ফোল্ডিং করে নেব।
মোমো এরকম ভাবে আরো অনেক রকম ডিজাইনে করা যায়, আমি একরকম ডিজাইনে করে দেখাচ্ছি। এই যে এইরকম ভাবে ফোল্ডিং করে নিয়েছি। তো এইরকম ভাবে বাকিগুলো সব বানিয়ে নি। তো এই যে আমাদের মোমো বানানো এখানে হয়ে গেছে, আর এখানে এরকম 2 প্লেট মোমো হয়েছে। তো এটাকে এবার স্টিম করব। তো এইটার মধ্যে আমরা মোমো স্টিম করব। তো এই দুটোর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে নেব নিচে, যাতে না লেগে যায়। তো এর মধ্যে তেলগুলো লাগিয়ে নেব সব কটার মধ্যে। আর এইদিকে জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলে এর উপরে এইগুলো দিয়ে দেবো, তার উপরে মোমো দিয়ে দেবো। এই যে তো এবার এর মধ্যে মোমো দিয়ে দেবো একটা একটা করে, এইভাবে মোমোগুলো দিয়ে দেবো। এটার মধ্যে একটা প্লেটের মধ্যে 7খানা করে মোমো ধরবে। তো প্রথমে আমরা 7 7 14খানা মোমো দিয়ে নেব। তো এই যে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার আমরা এর কভারটা দিয়ে দেব। তো এই যে এটা গ্যাসের উপর স্টিমে বসিয়ে দিয়েছি। তো এটা এবার 10 মিনিট মতন হবে, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এটা এখন হতে থাকুক। সো গাইজ আমাদের একটা নেমে গেছে, এখানে নামানো হয়ে গেছে একটা। এখানে আর একটা বসিয়েছি, আরেকবার হচ্ছে এখানে। সো গাইজ এইটাও আমাদের হয়ে গেছে। এবার এটাকে আবার খুলবো। এই যে চলো এগুলোকে আবার নামিয়ে নি একটা একটা করে। তো এগুলো এখন গরম আছে, ঠান্ডা হলে একটা একটা করে তুলে নেব। এই যে উঠেও যাচ্ছে, তো তুলে এরকম আমি সব রেখে দিচ্ছি একটা একটা করে। আর মোমোগুলো গরমও আছে, প্রচুর গরম মোমোগুলো। ঠান্ডা হয়ে আসলে তুলে নিলে ভালো হতো। তো এই যে মোমোগুলোকে সব নামিয়ে নিয়েছি। তো এই যে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প করে তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দেব রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো এবার এর মধ্যে দেব এই শেজওয়ান সসটা। আর তার সাথে দেব এই টমেটো সসটা। দিয়ে সব জিনিসগুলো ভালোভাবে মিক্স করব। আর এর মধ্যে দেব অল্প করে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। এই যে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে সব একসাথে মিক্স করব। তো এবার এটা একটু ফুটে আসুক। তো এবার এটা হালকা হালকা ফুটে এসছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন, দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করব। তো এবার আমি এর মধ্যে এক এক করে মোমোগুলো দিয়ে দেব। সব মোমোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তো এবার এই মোমোগুলোকে
ভালোভাবে সসের সাথে একসাথে মিক্স করে নেব। এরকম ভাবে ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এই যে এইভাবে সব ভালো করে মিক্স করে নিলাম। তো এই যে এইটা আমাদের হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো চলো এবার এটাকে নামিয়ে নিই। আর এদিকে আমাদের এই যে শেজওয়ান মোমো রেডি হয়ে গেছে, আর আমি এটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর দেখতে তো খুব দারুণ লাগছে, খুব স্পাইসি আর টেস্টি হয়েছে হয়তো। তো আমি এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আই হোপ কি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিতে হবে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে, কি হয়েছে। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।